আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর কোষে দেখি 4 বীজগাণিতিক সংখ্যামালার গুণ আর ভাগগুলো কিভাবে গুণ করতে হয় আর কিভাবে ভাগ করতে হয় সেই প্রসেসগুলো আমরা কোষে দেখি 1.4 এটাতে শুরু করব। হ্যাঁ, তো প্রথমটাই দেখো আমরা গুণ সম্বন্ধে জানি কি আমরা নর্মাল গুণ যেভাবে সংখ্যা দ্বারা করি সেটাও জানি। আর একটা কি জিনিস কি এরকম আমরা এর আগেও করেছি, ধরো x+2 দেওয়া আছে, এটা একটা রাশি হচ্ছে, আর x+5 দেওয়া আছে, এটা একটা রাশি হচ্ছে। তো এখানে দেখো দুটোই রাশি সমান আছে, কারণ দুটো করে পদ আছে, একটা দুটো করে পদ আছে। ওটার জন্য আমরা যদি এটার দ্বারা করতে পারি, মানে যে কোনো সংখ্যাকে এটা সংখ্যা দ্বারা করতে হবে বা এটা সংখ্যা দ্বারা করতে হবে, বা একটা আর হতে পারে কি এই সংখ্যা দ্বারা এই দুটোকে গুণ করতে হবে, পরে আবার এই সংখ্যা দ্বারা এটাকে গুণ করতে হবে। মানে এখানে বড় বা ছোট রাশি নেই, দুটোই সমান পদ আছে, তার জন্য আমি যেটাকে ইচ্ছা সেইটা পদ নিয়ে আমি গুণ করতে পারি। যদি আমি এই গোটাটাকে ধরি তাহলে এখান থেকে একটা এক্স নিতে হবে, তাহলে এক্স এর সাইন আগে দেখে নেবো, এক্স, তাহলে কি হয়ে যাবে x², তারপরে 2 এর সঙ্গে 2x, এক্স এর কাজ হয়ে গেল। এবার কার +5 এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে +5 প্লাসে কি হবে +5x, আর এখানে প্লাসে +10, এটা আমাদের গুণ হয়ে গেল। এটা সমান পদের ক্ষেত্রে কি এখানে সমান দুটো পদ আছে, এখানেও দুটো পদ আছে, তার জন্য এটা অসুবিধা হবে না। কিন্তু যদি এখানে এরকম হয় কি x² - 2x + 3 এর সঙ্গে যদি বলে x+2, তাহলে এখানে বলো তো, এখানে কিন্তু দেখো এই রাশিটা একটু বড় আছে, কারণ এই রাশিটাতে 3টা পদ আছে আর এই রাশিটাতে 2টা পদ আছে। তাহলে আমরা কোনটা করব? আমরা সবসময় মনে রাখবে বড় রাশিটাকে ছোট রাশি দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে বড় রাশি কি আছে x² - 2x + 3, আর ছোট রাশি এটা। তাহলে এটার প্রথম সংখ্যা দিয়ে আমরা এই গোটাটাকে আগে গুণ করে নিচ্ছি। তাহলে x এর সঙ্গে x² গুণ করলে x³ প্লাস মাইনাসে মাইনাস, আর 2 একে 2, আর x গুণ করলে 2x এর স্কোয়ার, তারপরে কি হবে প্লাসে +3x। এটা তাহলে প্রথম পদ দিয়ে গুণ করে পেলাম। আর একটা পদ আছে কি +2, তাহলে +2 দিয়ে যদি আমরা গুণ করি কি হবে প্লাসে +2x এর স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, আর 2 2 4 4x, আর প্লাসে +3 2 6, এটা হয়ে গেল আমাদের গুণ। মেন কথা হলো যেটা বড় পদ থাকবে, যেটা বড় রাশি থাকবে, সেই রাশিটাকে ছোট রাশি দিয়ে গুণ করে দেবো। আর আমাদের সাইনটা দেখতে হবে কী রকম সাইন কাজ করছে, সেইভাবে আমরা কাজ করব, ঠিক আছে? তো এর আগে অনেকগুলো, এগুলো 7ও করেছি, এগুলো 8ও করেছি। তাহলে দেখো আমরা পরের অঙ্কগুলো কিভাবে করব। তোমাদের বইয়ে কি দেওয়া আছে? কোষে দেখি 4.1-তে দেওয়া আছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, মানে এটা একটা রাশি, এটা একটা সংখ্যামালা কাকে বলবো? অনেকগুলি পদ যদি থাকে তাকে একটা সংখ্যামালা। পদ কোনগুলো? এই যে সাইনের আগে যেতে, যেমন মাইনাস আছে, মাইনাস আগে এটা আছে, প্লাস আছে, প্লাসের আগে এটা আছে, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। অনেকগুলো পদ যখন মিলিত হয়ে বসে তখন তাকে সংখ্যামালা বলা হয়, ঠিক আছে? তো এখানে 3টা সংখ্যা পেলাম বা পদ পেলাম, ঠিক আছে, আর এখানে 2টো। তাহলে এটার সঙ্গে গুণ করে, এখানে তোমাদের অ্যান্সারটা দেওয়া আছে অবশ্য, কিন্তু তবু আমরা বার করব, ঠিক আছে? কি এখানে x² - 3x + 5 এটার সঙ্গে 5x + 9কে গুণ করতে বলেছে। আর একটা কি বলেছে কি গুণফলের মানটা x এর জায়গাতে 1 বসাতে বলছে। তাহলে আমরা গুণ করে আগে মানটা বার করি কত পাচ্ছি, তারপরে আমরা x এর মানটা তার জায়গাতে বসালেই বেরিয়ে যাবে। তো আমরা যখন গুণ করব কি বলেছি, বড় পদ আর ছোট পদ, তাই না? বড় পদ আর ছোট পদ। তাহলে বড় পদ কোনটা? এটা বড় রাশি, তারপরে ছোট রাশি এটা। তাহলে আমরা আগে 2কে নিই, তাই না? টুকলে তাহলে বুঝতে পারবে, 2কে নিচ্ছি আমরা আগে। দেখো অঙ্কটা আমি টুকছি এখানে। তাহলে 1-এর দাগেরটা কি বলেছে? x এর স্কোয়ার - 3x + 5, এটা একটা রাশি বলে দিয়েছে। আর একটা রাশি কি বলেছে? 5x + 9। এটা আমাদের কি করতে বলেছে? গুণ করতে বলেছে। আর গুণ চিহ্ন না দিলেও আমরা জানি এখানে কি আছে, গুণ সম্পর্ক আছে, ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছো কিনা? তবে দেখো এখানে পদটা কোনটা, রাশিটা কোনটা বড়? এটা রাশি বড় আর এটা ছোট রাশি, তার জন্য আমি এটাকে দ্বারা গুণ করব। এটাও গুণ করার একটা প্রসেস। কেন?
কি আমি যদি এটাকে দ্বারা এটাকে গুণ করি তাহলে এটার সঙ্গে দুবার গুণ করতে হবে, আবার এটার সঙ্গে দুইবার গুণ করতে হবে, আবার এটার সঙ্গে এটাকে দুবার গুণ করতে হবে, এটাও হবে, কিন্তু বারবার আমাকে 6 বার গুণ করতে হচ্ছে। আর এটাকে যদি করি এটা সংখ্যা দ্বারা এটিকে একবার গুণ করে নেবো, এটা সংখ্যা দ্বারা এটিকে একবার গুণ করে নেবো, মানে গুণ করা প্রসেসটা দুইবারে হয়েছে। আর এখানে যদি করি এটাকে এটা দ্বারা তাহলে 3বার প্রসেসটা হচ্ছে, ওটার জন্যই এটা সুবিধাভাবে করা। ঠিক আছে, তো দেখো আমরা যদি গুণ করি এখানে এটার সঙ্গে 5 এক্সের সঙ্গে এই 3টাকে আগে গুণ করব, তাহলে প্লাস প্লাস প্লাসই হবে 5, এখানে কিছু নেই, 5 একে 5, তাহলে এক্স দুটা আছে, এখানে এক্স আছে, তাহলে কটা হবে এক্স কিউব হয়ে গেল। প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে 3 5 15 এক্সের স্কোয়ার, 15 এক্সের স্কোয়ার। তারপর দেখো প্লাস প্লাসে প্লাস, 5 5 25 এক্স, এটা পেলাম। তারপরে প্লাস এক্সের কাজ হয়ে গেল, এবার কার কাজ, প্লাস 9 কাজ হবে, তাহলে প্লাস প্লাসে প্লাস 9x স্কোয়ার, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 3 27 27x, একটা কি আছে প্লাস প্লাসে প্লাস 5 9 45, এটুকু আমাদের হয়ে গেল। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে কি একই চলরাশি বা একই সংখ্যামালাযুক্ত কোনগুলো আছে বা একই পদযুক্ত সংখ্যা, যেমন এখানে এক্স কিউব আছে, এক্স কিউব কি আর আছে, তাহলে যদি না থাকে তাহলে এক্স কিউব বসিয়ে দেবো। এক্স স্কোয়ার অবশ্যই এখানে এক্স স্কোয়ার একটা আছে, এখানে একটা স্কোয়ার আছে, দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে আমরা যোগ বিয়োগটা করে নিতে হবে এখানে। তাহলে এখানে 15টা মাইনাস আছে আর এখানে 9টা প্লাস আছে, তার মধ্যে এখনও মাইনাস বেঁচে আছে, কটা থাকবে -6x এর স্কোয়ার, 6টা বেশি থাকবে, কি থাকবে মাইনাস থাকবে বেশি, কারণ মাইনাসটা বেশি আছে, 15টা মাইনাস আছে, এখানে প্লাস 9টা আছে, বসে গেল। 25-এর ক্ষেত্রে দেখো প্লাস 25x আছে আর এখানে -27x, তাহলে অবশ্যই মাইনাসটা বেশি আছে, কটা বেশি আছে 2টা বেশি আছে, তো -2x। এবার দেখো প্লাস 45, তাহলে প্লাস 45 বসে গেল। এবার তোমাদের যেটা বললাম আমি এখানে মান বার করা হয়ে গেছে, দেখো মানটা আমাদের মিলে গেছে এটার সঙ্গে, 5x স্কোয়ার 5x স্কোয়ার 6x স্কোয়ার -6x স্কোয়ার -2x প্লাস 45 মিলে গেছে। কিন্তু কি বলছে এক্সের জায়গাতে এবার 1 বসাতে বলছে, 1 বসিয়ে 42 পাবো অ্যান্সার বলছে। তাহলে 1টা বসাই কীভাবে বসাবো, 1 বসানোর আগে আমরা এভাবে লিখে দেবো x সমান 1 বসিয়ে পাই, এই কথাটা অবশ্যই লিখবে, x এর সমান 1 বসিয়ে পাই। তারপর এবার দেখো 5 বসে গেল, x এর জায়গাতে কি বসাবো, তাহলে এখন x এর সঙ্গে 1টা তো x গুণ হয়ে আছে, তাহলে 1 এর কি হয়ে যাবে কিউব হয়ে যাবে, -6 1 এর স্কোয়ার -2 1 প্লাস 45। ঠিক আছে, আমরা গুণ করছি, দেখো 5 আছে, 1 কিউব যদি করি 1কে যতবার পাওয়ার দিয়ে গুণ করি একই অ্যান্সার হবে, তাহলে 5 1 5 মাইনাস 6 যত অ্যান্সার থাকে 1 উপরে যত পাওয়ার থাকে কোনো জায়গায় আসে না একই, তাহলে 6 1 6 মাইনাস কী হয়ে যাবে 6, সেম একই 2 1 2, তারপরে প্লাস 50। এখানে দেখো প্লাসওয়ালা সংখ্যা কে কে, এটা একটা প্লাসওয়ালা সংখ্যা, এটা একটা প্লাস, তাহলে প্লাস 45 আর প্লাস 5 কত হবে 50, কত হচ্ছে 50। আর দেখো এদিকে -6 -2, তাহলে 50 থেকে 6টা বাদ দিলে কত 46, -2 46 থেকে 2 বাদ দিলে কত হবে 44, এটা সরি 44, মানে 50 থেকে 6 বাদলে 44, 44 থেকে 2 বাদলে কত হবে 42, এটা আমাদের অ্যান্সার মিলে গেছে। বোঝা গেল কথাটা, কিভাবে গুণ করলাম, বড় রাশিকে ছোট রাশি দিয়ে গুণ করে যে অ্যান্সার পেলাম, যেটা বলেছে x এর মান বসাতে, বসিয়ে আমরা কত 42 পেয়ে গেলাম। চলো পরের অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে আরো ভালো করে। পরের অঙ্কটাতে বলছে পরের অঙ্ক বলেছে এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y, এটা একটা রাশি, ঠিক আছে, এর সঙ্গে কে গুণ করছে 2x মাইনাস y, এটা গুণ করতে বলেছে। কিভাবে গুণটা হবে, তাহলে গুণটা আবার দেখো, এটা বড় রাশি এটা ছোট রাশি, তাহলে এটা দ্বারা আগে গুণ করে নেব, গুণ করলে কত পাবো
দেখো গুণ করলে পাবো 2x, আর এখানে এক্স কিউব, তাহলে 2 একে 2, এক্স দুটো আছে আর এখানে একটা, কত হবে এক্স এর কিউব। তারপর দেখো প্লাস প্লাসে প্লাস, 12 দুনা 24, 12 দুনা 24, 24 আর কি হবে এক্স, প্লাস মাইনাসে মাইনাস, 7 দুনা 14, কি হয়ে যাবে এক্স ওয়াই, 14 এক্স ওয়াই। এবার কাজ কি মাইনাস ওয়াই এর কাজ, মাইনাস ওয়াই দিয়ে যদি আমি গুণ করি প্লাস মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই হয়ে যাবে, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই। তারপরে দেখো প্লাস মাইনাসে আবার মাইনাস 12 ওয়াই, আবার মাইনাস মাইনাসে কী হবে প্লাস, এখানে 7 ওয়াই, ওয়াই গুণ করলে কী হবে 7 ওয়াই এর স্কোয়ার, 7 ওয়াই এর স্কোয়ার। তারপরের লাইনটা কী হবে দেখো 2x কিউব, এক্স এর পরে এটা এক্স কিউব আছে তো এক্স টু দ্য পাওয়ার 2 গুলোকে এবার নিয়ে আসবো, তাহলে এটা আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, গুছিয়ে নিচ্ছি লিখাটা, হ্যাঁ। তারপরে এক্স ওয়ালা 24x, এবার ওয়াই গুলোকে, তাহলে ওয়াই কি আছে মাইনাস 12y মাইনাস 14x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল। এবার তোমাকে দেখো মানগুলো বসানোর জন্য কী বলেছে, এক্স এর মান বলেছে -2 আর ওয়াই এর মান বলে দিয়েছে 2 বসিয়ে পাই, ওয়াই এর মান কি বলেছে 2 বসিয়ে পাই, ওয়াই এর মান 2 বসিয়ে পাই। তাহলে চলো আমরা মানটা আগে বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে লিখে দেব এক্স সমান -2 এবং ওয়াই সমান 2 বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে মানটা বসাই, মান বসালে কি আসবে দেখো, অঙ্কটা আগে 2কে নিলে একবার 2কে নিতে পারো, না হয় এমনিতেও বসাতে পারো মানটা, ঠিক আছে। তাহলে একবার 2কে নিচ্ছি তাহলে সুবিধা হবে, 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 24x মাইনাস 12y মাইনাস 14x ওয়াই প্লাস 7y এর স্কোয়ার, ঠিক আছে। এবার মানটা বসাচ্ছি, দেখো 2 বসে গেল, এক্স এর কিউব, এক্স এর মান কত দেওয়া আছে -2, তাহলে -2 এর কিউব মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর মান কি দেওয়া আছে -2, -2 তার স্কোয়ার ইন্টু ওয়াই এর মান কি দেওয়া আছে 2 দেওয়া আছে, বাস হয়ে গেল, প্লাস 24 বসে গেল, এর সঙ্গে কি আছে এক্স এর মান, তাহলে -2 মাইনাস 12, ওয়াই এর মান দেওয়া আছে 2 মাইনাস 14, এক্স এর মান দেওয়া আছে -2, ওয়াই এর মান দেওয়া আছে 2, ওয়াই এর মান কি দেওয়া আছে 2 দেওয়া আছে, প্লাস 7 ওয়াই এর মান দেওয়া আছে 2 তার স্কোয়ার। এটা হলো আমাদের মান বসিয়ে পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা মান বসিয়ে পাচ্ছি কি কত হচ্ছে মানটা। এবার আমরা গুণ করছি, দেখো 2 এর একটা কথা মনে রাখবে কি এখানে যদি মাইনাস থাকে বন্ধনীর ভিতরে আর পাওয়ারগুলো যদি বেজোড় হয় মানে বিজোড় হয়, 3, 1, 5, 7 এগুলো বিজোড় সংখ্যা যদি পাওয়ারটা হয় তাহলে যেটা সাইন আছে ওটাই বসে যাবে, আর যদি জোড় হয় যেমন স্কোয়ার 4, 6 তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি আছে বিজোড় আছে, তাহলে এটা কি হবে মাইনাসই থাকবে, আর এটার কিউব করলে কত হবে 2 দুনা 4, 4 দুনা 8, 8 হচ্ছে -8 আর এটার সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে 8 দুনা 16 মাইনাস, তাহলে মাইনাস কত হচ্ছে -16, এটা হয়ে গেল। দেখো এখানে মাইনাস মাইনাসে এখানে কি বললাম, যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 2 এর স্কোয়ার মানে 4 পেলাম, তাহলে বাইরে যেটা মাইনাস আছে তার সঙ্গে যদি কম্পেয়ার করি এটা মাইনাস এটা ভিতরটা প্লাস যদি হয়ে যায়, প্লাস মাইনাস কি হবে আবার -4 হয়ে গেল, ঠিক আছে, আবার 4 হয়ে গেল। এবার 4 হলো, 4 দুনো এবার এটার সঙ্গে গুণ করতে হতো, এখানে কি হবে দেখো মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস, 4 হলো, 4 দুনা 8, তাহলে এখানটা কি আসবে 8 আসবে, এটা হয়ে গেল। পরেটা দেখো 24 দুনা কত 48, 24 দুনা 48, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হচ্ছে 48 মাইনাস, তারপর মাইনাস 12 দুনা 24, মাইনাস মাইনাসে কত হবে প্লাস 14 দুনা 28, 28 দুনা 56, 28 দুনা কত হবে 56,
এখানে 2 এর স্কোয়ার মানে 4, 4 সাথে 28। তাহলে প্লাসগুলোকে আমরা কি করে দেবো, একদিকে যোগ করে নিচ্ছি। প্লাসগুলোকে যদি যোগ করি কত আসবে দেখো, প্লাসগুলোকে যদি যোগ করে নিই তাহলে আসছে আমাদের, দেখো এখানে কটা হচ্ছে 56 আর 28, 56 আর 28 কত হচ্ছে 6 আর 8 কত হচ্ছে 64, 64 আর 20 84, কত হচ্ছে 84। আর মাইনাসগুলো কত হচ্ছে দেখো, এখানে 24 আর 40 কত হচ্ছে 72, এখানে 72 আর 8, 72 আর 8 কত হচ্ছে 80, 80 আর 16 কত হবে 80 আর 16 96, কত হচ্ছে 96। যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসছে দেখো, এখানে প্লাস 84 আর এখানে -96, তাহলে মাইনাস কত হচ্ছে, এটা থেকে বাদ দিয়ে দাও, 6 থেকে 4 বাদলে 2, 9 থেকে 8 বাদলে 1, তাহলে কত অ্যান্সার আসছে -12 অ্যান্সার আসছে। মাইনাস কত আসছে -12 অ্যান্সার আসছে আমাদের। আরেকবার বুঝে নাও, আমরা সংখ্যাগুলো বসালাম, ক্যালকুলেট করে কি এটি আসলো। যোগটিকে আমরা আগে যোগ করে নিলাম, এটা যোগ ছিল, ওটার জন্য কত পেলাম 84, মাইনাসটিকেও যোগ করলাম, মাইনাস কত পেলাম 96। তাহলে +84 আর -96 বিয়োগ করলে কত পাচ্ছি -12 পাচ্ছি। ঠিক আছে, চলো তারপরের মানগুলো বার করি। তারপরের মানগুলো কি বলেছে, সি দাগেরটা বলেছে 8p কিউব -3p -2p স্কোয়ার, এটা একটা। এর সঙ্গে বলেছে গুণ 4p স্কোয়ার -5। তাহলে চলো মানটা আমরা নির্ণয় করি, তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি, তাই না? যদি আমরা মানটা বসাই তাড়াতাড়ি তাহলে সুবিধা হবে। তাহলে দেখো এখানে আগে গুণ করে নিচ্ছি, তাহলে এটা বড় রাশি, এটা ছোট, তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করব। তাহলে এটা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 4 8 কত হবে 32, 4 8 32 হলো। পি এখানে 3টা, এখানে 2টা, তাহলে কি হবে p⁵ হয়ে যাবে, p⁵। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12, আর পি এখানে 2টা আর এখানে একটা, তাহলে p⁵ কত হবে কিউব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8, পি স্কোয়ার আর এখানে পি স্কোয়ার, তাহলে p⁵ কত হবে 4 হয়ে গেল। তারপর এবার এটা দিয়ে তাহলে -5 দিয়ে যদি গুণ করি তো প্লাস মাইনাসে কত হবে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস এখানে প্লাস, 5 8 40 পি এর কিউব, প্লাস মাইনাস মাইনাসে প্লাস, 3 5 15, 3 5 15 পি, তার প্লাস মাইনাসে আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 2 10 আর পি এর স্কোয়ার। তাহলে পরেরটা দেখো এখানে কি করব আমরা, 32p আছে, 32p5 বসে গেল। এবার 4ওয়ালা সংখ্যাটাকে সামনে নিয়ে চলে আসছে, তাহলে -8p4, তারপরে 12p কিউব, তারপরে আচ্ছা কিউব দুটো ছিল এখানে, ঠিক আছে, এখানে 40টা আছে আর এখানে কটা আছে 12টা, তাহলে টোটাল কত হবে 52টা হয়ে যাচ্ছে, এটা 52টা এটা দিচ্ছি -52p কিউব। ঠিক আছে, তারপরে দেখো পি কটা আছে, পি এখানে আছে 15p, আর কিছু থাকছে, এটি আমাদের সংখ্যা, তাই তো 15p আর একটা থেকে যাচ্ছে, স্কোয়ারটা থেকে যাচ্ছে, মানে এখানে 10p স্কোয়ার লাস্টে 15p করে দিচ্ছি, এটা করা হবে। হ্যাঁ, আমরা একদিকে গুছিয়ে দিলাম, দেখো 5 4 3 2 এটা 1, তাহলে গুছানো হয়ে গেল। কিন্তু পি এর মান বলেছে -2 বসিয়ে পাই, তাহলে এখানে লিখে দেব পি এর মান -2 বসিয়ে পাই। তাহলে যদি মানটা বসাই তাহলে কত আসবে দেখো, 32 বসে গেল, এর সঙ্গে গুণিত p⁵ আছে, তাহলে মাইনাস কি হয়ে যাবে 2 তার 5, -2 তার 5 হবে, এটাই তো। তারপরে দেখো, তারপরে হবে
8 ইন্টু পি টু দ্য পাওয়ার 4, তাহলে -2 তার 4, তারপর -52 পি মানে কি -2 তার কিউব, তারপর প্লাস 10 -2 তার স্কোয়ার প্লাস 15 মাইনাস পি। এটাই তো মানটা এবার নির্ণয় করি কত হচ্ছে। দেখো 2-এর যদি 2কে যদি আমি 5 করি তাহলে কত হচ্ছে দেখো, 1 2 3 4 5, তাহলে 2 দুনা 4, 4 দুনা 8, 8 দুনা 16, 16 দুনা 32, তাহলে -2 এর যদি 5 করি তাহলে কত হচ্ছে 32 হচ্ছে, তাই না? যদি 32 হয়, 32 যদি হয় তাহলে 32 এখানে কি আছে মাইনাস হচ্ছে, তাহলে 32কে 32 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাসকে দেখুন 32কে 32 দিয়ে এখানে গুণ করে নিচ্ছে, তো কত হচ্ছে 4 2 দুনা 4 আর 3 দুনা 6, সেম একই রকম 6 3 দুনা 6 আর 3 3 9, তাহলে কত হচ্ছে 4 2 আর এখানে 10, কত 1024 হচ্ছে। তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে কি হবে -1024 হয়ে গেল। তারপরে দেখো আমি কি বলেছি, এখানে জোড় সংখ্যা থাকলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কি হবে 16 হবে, তাই না? 2 দুনা 4, 4 দুনা 8, 8 দুনা 16, 16কে 5 দিয়ে যদি গুণ করি কত আসবে, 16কে যদি আমরা 5 দিয়ে 16কে 5 দিয়ে যদি গুণ করি কত আসছে দেখো, 16কে যদি 5 দ্বারা গুণ করি 5 8 কত, 5 6 30, 7 হলো 3, 5 একে 5 আর 3 কত 8, তাহলে 5 16 কত 80। এবার এখানে দেখো এখানে প্লাস হচ্ছে এখানে মাইনাস হচ্ছে, তাহলে কি হবে প্লাস মাইনাসে কি হবে 5 16, 5 16 80 হচ্ছে, কিন্তু আমরা কি বার করব 8 16, তাহলে 6 8 48, 6 8 48, হাতে হলো 4, 6 একে 8 একে 8 আর 4 128, তাহলে প্লাস মাইনাস কি হবে -128 হয়ে গেল। তারপরে দেখো 3-এর কিউব মানে কি, 2-এর কিউব মানে 2 দুনা 4, 4 দুনা 8, 8 মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, 4 দুনা 8, 8 দুনা 16, 6 হাতে লাগে 5 40 41, তাহলে কত হচ্ছে 416, কত হচ্ছে 416। তাহলে এটা দেখো স্কোয়ার আছে জোড় সংখ্যা, তার জন্য এটা কি হবে প্লাস হবে, প্লাস প্লাসে প্লাস, 10 দুনা এই কি হবে এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, 4 10 40, সেম একই রকম প্লাস মাইনাসে মাইনাস 15 দুনা 30, 15 দুনা 30। এবার এখান থেকে যোগ বিয়োগ আমরা করব, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। এখানে যদি যোগ বিয়োগ করতে যাই তাহলে কি আছে দেখো -1024 আর এখানে -1024 আর মাইনাস কি পাচ্ছে 128 আর কি পাচ্ছে -30, যোগ করে নিচ্ছে 8 আর 4 কত হচ্ছে 12, হাতে গেলে 1, 3 2 5 আর 2 7 আর হাতে 1 8 আর 1 নামছে আর 1 নামছে, কত হচ্ছে তাহলে 1182। যোগটিকে কি কি আছে দেখো প্লাস, এখানে 416 আর 40, তাহলে কত হচ্ছে 456, তাহলে এখান থেকে 456 বাদ দিলেই হয়ে যাবে, কারণ এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে 12 থেকে 6 বাদ দিলে 6 হয়ে গেল 2, আর এখানে 11 থেকে 4 বাদ দিলে 7, 700 কত 26, তাহলে এটা মাইনাসটা বড় আছে তার জন্য -726, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপর চলো ডি দাগেরটা, ডি দাগেরটা বলেছে 6a প্লাস 5b প্লাস 2, এটার সঙ্গে গুণ করতে বলেছে কত a মাইনাস b প্লাস 6। দেখো এখানে পদ কিন্তু সমান সমান আছে, এটা 6a প্লাস 5b প্লাস 2, আর এখানে কিন্তু a মাইনাস b প্লাস b, a মাইনাস b প্লাস এটা 6 দেওয়া আছে, হ্যাঁ এটা b, a মাইনাস b আর এটা 6 দেওয়া আছে, এটি দেওয়া আছে, কিন্তু এটা দেখো এগুলো পদগুলো একটু ভারী আছে, এটা হালকা আছে, তার জন্য এটাকে আবার এটা দিয়ে গুণ করবো, হ্যাঁ। তাহলে এটা দ্বারা যদি আমরা গুণ করি তিনটা পদকে, তাহলে কি আসবে 6a স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 5ab
আর প্লাস 2a এর কাছে মাইনাস বি এর সঙ্গে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 6ab তারপরে প্লাস মাইনাসে মাইনাস 5b এর স্কোয়ার তারপরে প্লাস মাইনাসে মাইনাস 2b বি এরটা হয়ে গেল। এবার প্লাস সিক্সের দ্বারা যদি আমি গুণ করি তাহলে কত হবে 6×6 = 36, তাহলে প্লাস 36a তারপরে প্লাসে প্লাস 5×6 = 30 কি হবে বি 5×6 = 30 বি তারপরে প্লাসে প্লাস 6×2 = 12 তারপরের লাইনটা দেখো আমরা এইভাবে গুণ করে পেলাম। এবার গুছিয়ে নিচ্ছি একটু, তাহলে কত আসবে 6a² ab দেখো ab এখানে কটা আছে 5টা আছে আর এখানে -6টা আছে, তাহলে কি হয়ে যাবে একটা বেশি আছে, তাহলে -ab বসে। তারপরে ওয়ালা সংখ্যা এখানে 2টা আছে আর এখানে 36 আছে, তাহলে কটা হবে 38 হয়ে যাচ্ছে প্লাস 38a। আর কি থাকছে বি ওয়ালা সংখ্যা দেখো, তাহলে বি ওয়ালা সংখ্যা এখানে কটা আছে 30টা, তাহলে এখানে যদি 30টা হয় এখানে 2টা বাদ চলে আসে, তাহলে কটা হচ্ছে প্লাস 28টা বি থাকছে 28টা বি, তাহলে b² -5b² আর অন্য কোনো b² নেই, তাহলে -5b এর স্কোয়ার বসে গেল। আর কি আছে +12 আছে বসে গেল, ধ্রুবক পদ অন্য কোনো পদ নেই। তাহলে আমাদের মানটা বার করলাম, এবার এখানে মান বসাতে হবে। কি বসাতে হবে a সমান 0 বলেছে আর একটা কি বলেছে b সমান -1 বসিয়ে পাই। তাহলে a এর জায়গাতে 0 বসাবো আর b এর জায়গাতে কি বসাবো b এর জায়গাতে -1 বসাবো, তাহলে হয়ে যাবে আমাদের অঙ্কটা। তাহলে দেখো 6 এর জায়গাতে 0 তার স্কোয়ার মাইনাস এর জায়গাতে 0 বি এর জায়গাতে -1 তারপরে প্লাস 36 এর জায়গাতে 0 প্লাস 28 বি এর জায়গাতে -1 মাইনাস 5 বি -1 এর স্কোয়ার প্লাস 12, এটাই তো আসছে। এবার মানটা আমরা বার করে দেখো 0 এর স্কোয়ার মানে 0, 0কে যে কোনো সংখ্যার সঙ্গে গুণ করলে কী হবে 0 হয়ে যাবে, আবার 0-র সঙ্গে যে কোনো সংখ্যাকে গুণ করে কী হবে 0 হয়ে যাবে, তাই না? তাহলে এটা 0 এটা 0 এটা 0 হয়ে যাচ্ছে, এগুলো সব 0 হয়ে যাচ্ছে, এগুলো সব 0 হয়ে যাচ্ছে। তারপরে দেখো এটা গুণ করলে কত আসছে -28 আসবে -28, তারপর এটা প্লাস এখানে আসছে দেখো এটার স্কোয়ার মানে 1 আসছে, তাহলে -5 আর +12, তাহলে এখানে যদি ক্যালকুলেট করি এটাকে কত আসছে 28 5 কত হচ্ছে 28 আর 5 হয়ে যাচ্ছে তোমার 33, তাই তো 28 আর 5 33, তাহলে -33 +12, তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আর এটা মাইনাস চলে আসবে, কারণ মাইনাসটা বড় আছে, 3 থেকে 2 বদলে 1 আর 3 থেকে 1 বদলে 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -21, ঠিক আছে। তারপরে চলো ই দাগেরটা করি। ই দাগেরটা কি বলেছে p³ - p² q² এটা একটা সংখ্যা দেওয়া আছে, সেম সংখ্যা দেওয়া আছে p² + pq + q এর স্কোয়ার, এটা একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে মান নির্ণয় করব, কিভাবে মানটা নির্ণয় করব দেখো, আমরা যদি মান বসাতে যাই এখন তো দুটোই একই রকম রাশি হচ্ছে, না? দেখো আমরা যদি গুণ করি এটা সংখ্যা দ্বারা গুণ করলেও হবে, এটা সংখ্যা দ্বারা গুণ, কারণ একই রকম তিনটা করে পদ আছে, ঠিক আছে। তাহলে আমরা গুণ এটা পি দিয়েই করেছি, তাহলে পি দিয়ে করলে কত হবে p3 আর এখানে 2, তাহলে p⁻³ তারপরে কি আসছে প্লাস মাইনাসে মাইনাস p4 মানে এখানে দুটো p আছে এখানে একটা আছে p4 আর q এর স্কোয়ার, তারপরে কি আসবে প্লাস p² q এর কিউব, তাহলে প্লাস pq দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে প্লাস pq দিয়ে যদি গুণ করি প্লাস p⁴ আর q, সেম একই রকম
এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে পি কিউব কিউ এর কিউব, তারপরে প্লাস প্লাসে প্লাস কিউ টু দি পাওয়ার কত হবে, এখানে দেখো কিউ এখানে কটা আছে, এখানে কিউ 3টা আছে আর এখানে কিউ একটা, 4টা আর পি একটা, তাহলে পি কিউ টু দি পাওয়ার 4 হবে, তাহলে পি আর কিউ টু দি পাওয়ার 4, তাহলে এর কাজ হয়ে গেল। এবার প্লাস কিউ স্কোয়ারে, তাহলে প্লাস কিউ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে পি কিউব কিউ এর স্কোয়ার, তার প্লাস মাইনাসে মাইনাস কী হবে পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, তাই তো, কিউ টু দি পাওয়ার 4, তারপরে প্লাস প্লাসে প্লাস কিউ টু দি পাওয়ার 5, তাহলে এটা আমরা গুণ করে পাচ্ছি। এর জায়গাতে মান বসাবো, মান বসালে কত আসবে, বা এটাকে এর জায়গাতে মানটা বসালে পি এর মান কত বলে দিয়েছে, দেখো পি এর মান সমান বলেছে 2 আর কিউ এর মান বলে দিয়েছে -2, তাহলে মানটা বসাই, এখানে লিখে দেব পি সমান 2 এবং কিউ সমান -2 বসিয়ে পাই, তাহলে বসালে কত আসবে মানগুলো দেখো, যদি বসাতে যাই তাহলে আসবে পি এর মান যেহেতু বলে দিয়েছে 2, তাহলে 2 এর কি হয়ে যাবে 5 মাইনাস পি এর যেহেতু বলছে 2 এর 4 আর কিউ এর মান বলেছে তো -2 তার স্কোয়ার, প্লাস আবার পি এর মান কত হবে স্কোয়ার ইন্টু -2 এর তার কিউব, প্লাস পি এর মান যেহেতু 2 বলেছে তার স্কোয়ার ইন্টু -2 মাইনাস পি এর মান যেহেতু বলেছে স্কোয়ার, তাহলে পি কিউব আর এখানে -2 এরও কিউব, আবার পি সমান 2 আর কিউ সমান -2 আর 4, প্লাস পি এর মান কত বলেছে কিউব, তাহলে 2 এর কিউব আর এখানে -2 এর কিউব, আবার মাইনাস পি এর মান বলেছে স্কোয়ার আছে, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু -2 টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 5, কিউ টু দি পাওয়ার 5 মানে কি -2 টু দি পাওয়ার 5, এটা হচ্ছে। এবার এগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি মানটা বসাই তাহলে কত হচ্ছে, দেখো 5 এর কিউব মানে কত হচ্ছে 32, তারপর এখানে 4 16 আর এখানে 4 হবে 16, 4 16 কত 64, তাহলে এখানে প্লাস হচ্ছে এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস কী হবে -64, তারপরে এখানে প্লাস মাইনাসে মাইনাস পি এর মান 2 হবে এখানে, তাহলে কত হচ্ছে 4 আর এদিকে 8, 4 32, তারপরেরটা কত হবে 32 হয়ে গেল, এখানে প্লাস তাহলে 4 4 দুনা 8, এখানে যেহেতু 4 আছে পি টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে পি টু দি পাওয়ার 4 হবে এখানে, হ্যাঁ, তাহলে এখানে 16 হচ্ছে, 16 দুনা 32 হচ্ছে, তাহলে 16 দুনা 32 মাইনাস আবার 32 হবে, আবার 32 হচ্ছে, এটাকে যদি করতে যায় তাহলে এখানে 8 8 6 6 64, 6 আর 6 2 দুনা 4 4 8 আর এদিকে 8 8 64, তাহলে প্লাস 64 হয়ে যাচ্ছে। এখানে কত হচ্ছে দেখো, এটার মানে কত 2 দুনা 4 4 8 8 16, 16 দুনা কত হচ্ছে 32, তাহলে এখানে প্লাস হচ্ছে, এখানে প্লাস প্লাসে প্লাস 32 হয়ে গেল। আবার এখানে দেখো সেম একই রকম, এখানে কিন্তু মাইনাস আসছে, এটা 32 হলো, কিন্তু এখানে এবার দেখো এখানে কত হচ্ছে মাইনাস হচ্ছে, প্লাস মাইনাসে কত হয়ে যাবে, এখানে কত দেওয়া আছে, এই যে লাইনটা দেওয়া আছে পি এর মান দেওয়া হবে, পি এর মান দেওয়া আছে কিউব আর কিউ এর স্কোয়ার দেওয়া আছে, কিউ এর স্কোয়ার হবে, এটা কিউ এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3 2 4 4 8, এখানে 4 32, তাহলে প্লাস মাইনাস এখানে স্কোয়ার তাহলে যোগ হয়ে যাবে, তাহলে প্লাস 32 হয়ে যাবে, প্লাস 32 হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে স্কোয়ার দুটোই প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 2 4 4 8 16, 16 দুনা 16 4 16 64, তাহলে কি হয়ে যাবে মাইনাস কত হয়ে যাবে 64, তারপরটা কত আসছে দেখো, এখানে -2 এর কিউব 5 করি তাহলে কত হচ্ছে -32 হচ্ছে,
এখানে যদি কাটাকাটি করতে যাই তাহলে এখানে 32, এটা 32 কেটে যাবে, 64 64 কেটে যাচ্ছে, আর একটা 32 32 কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে দেখো এখানে 32, এটাও 32 কেটে আছে, তাহলে মাইনাস কত থাকছে, শুধু 64 থাকছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের ই দাগেরটা কমপ্লিট হয়ে গেল। এফ দাগেরটা কি বলেছে, এফ দাগের বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর কি দেওয়া আছে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা একটা রাশি দেওয়া আছে, একটা আর কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই সংখ্যা আমরা এটা অনেকটা আছে, কারণ কটা আছে, 6টা আছে, এখানে 3টা আছে, অবশ্যই এটা দ্বারা এটাকে আমরা গুণ করব। ঠিক আছে, যদি গুণ করি তাহলে কি আসবে দেখো, এক্স দ্বারা এতে আমি এক্সকে গুণ করি, তাহলে এখানে স্কোয়ার আছে, এখানে একটা গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এখানে একটা আর এখানে দুটো, তাহলে কটা হচ্ছে 3টা এক্স টু দি পাওয়ার কিউব। সেম ওয়াই স্কোয়ারের সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসবে, প্লাস আছে এক্স ওয়াই এর স্কোয়ার, জেড এর সঙ্গে গুণ করলেও সেম একই রকম এক্স জেড এর স্কোয়ার, তারপরে এটার সঙ্গে যদি প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এটার সঙ্গে গুণ করছি তার মানে কি হবে মাইনাস এক্স ওয়াই জেড, আর প্লাস মাইনাসে আবার এখানে মাইনাস হবে এক্স স্কোয়ার জেড। তাহলে আমাদের প্রথম রাশিটা হয়ে গেল গুণ করা, মানে এক্স এর সঙ্গে। তারপর দেখো ওয়াইয়ের সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে ওয়াইয়ের সঙ্গে কি আসবে, প্লাস আসবে, যেহেতু প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, তারপরে প্লাস প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব, তারপর ওয়াইয়ের সঙ্গে যদি গুণ করি তাহলে কত হচ্ছে প্লাস ওয়াই জেড এর স্কোয়ার, তারপর মাইনাস এক্স, দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কি হচ্ছে ওয়াই ওয়াই স্কোয়ার হয়ে যাবে, কিন্তু এক্সটা থেকে যেতে হবে মাইনাস এক্স ওয়াই এর স্কোয়ার, তারপর এটার সঙ্গে গুণ করলে ওয়াই আবার আসে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার জেড হবে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, তারপর এটার সঙ্গে তাহলে কি হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড হয়ে গেল। প্লাস জেড দিয়ে গুণ করতে হবে, প্লাস জেড দিয়ে যদি গুণ করি তাহলে কত আসছে, এখান থেকে শুরু করছি প্লাস, তাহলে এক্স স্কোয়ার জেড, তারপরে প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার জেড, তারপরে প্লাস প্লাসে প্লাস জেড কিউব, প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড, তারপর মাইনাস ওয়াই জেড স্কোয়ার, তারপর মাইনাস এক্স জেড স্কোয়ার, এটি আমাদের গুণ করে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এবার দেখো কাটাকাটি করতে যাই বা এখান থেকে একটা সংখ্যা দিতে পাই, কী পাবো দেখো, এখানে যদি কাটাকাটি করি তাহলে কি কি কাটবে, কিছু কাটার মতো আছে, এক্স জেড স্কোয়ার আছে, এই যে এক্স জেড স্কোয়ার প্লাস এটা আর এটা কেটে যাচ্ছে, তাই না, তারপরে এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এটাও কেটে যাচ্ছে, আর কি কাটবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, আর কি আছে মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড, তাহলে মাইনাস প্লাস এক্স স্কোয়ার জেড, এটা কেটে যাচ্ছে, আর কি কাটবে ওয়াই স্কোয়ার, আচ্ছা এখানে প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড কাটলো, আর কিছু থাকছে দেখো, এখান থেকে এক্স কিউব থাকছে এক্স ওয়াই জেড, আর এখান থেকে এক্স ওয়াই জেড, এখান থেকে এক্স ওয়াই জেড, তাহলে এখানে থাকছে কি এক্স কিউব থাকছে, এখান থেকে কি পড়ে থাকছে ওয়াই কিউব থাকছে প্লাস ওয়াই কিউব, আর এখান থেকে জেড কিউব থাকছে, তাহলে জেড কিউব, বাকিটি কেটে গেছে। আর একটা কি জিনিস আছে দেখো, এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড আর মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে কটা হচ্ছে একটা মাইনাস এক্স ওয়াই জেড, দুটো এক্স ওয়াই জেড, তিনটা এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস 3x ওয়াই জেড মাইনাস 3x ওয়াই জেড, এটি পড়ে থাকছে। তো এখানে আবার মান বসাতে হবে, কিসের মান বসাতে হবে, এক্স সমান 1 এবং ওয়াই সমান 0 এবং আর কি জেড সমান -1 বসিয়ে পাই, তাহলে -1 যদি বসাই তাহলে কি অ্যান্সারটা বেরোবে,
তাহলে আমরা মানটা বসাচ্ছি এক্সের কিউব মানে কি হবে 1 এর কিউব প্লাস ওয়াই এর কিউব মানে কি 0 কিউব প্লাস জেড এর কিউব মানে কি -1 এর কিউব মাইনাস 3 এক্স মানে কি 1 ওয়াই মানে 0 আর জেড মানে -1। তাহলে 1কে যতই দিয়ে গুণ করি কি হবে একই হবে, এর মান কত 0, তার এর মান কত হবে -1 আর এটা কি 0 হয়ে যাবে। তাহলে 0 0 শেষ হয়ে গেল, তাহলে এখানে প্লাস মাইনাসে এটা -1 প্লাস 1 কেটে গেলে কি আসবে 0 অ্যান্সার আসবে। তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে, ঠিক আছে। তাহলে এফ দাগেরটা অ্যান্সার 0 আসছে। তারপরটা বলেছে কি দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে কি আমি নিজে একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি, আমি অন্য একটি ত্রিপদী, এখানে দ্বিপদী নিতে বলেছে আর এখানে কি করতে বলেছে ত্রিপদী নিতে বলেছে, ঠিক আছে। দ্বিপদী আর ত্রিপদী সংখ্যামালা নিয়ে বলেছে গুণ করে গুণফল আর যে কোনো একটা অখণ্ড মান বসিয়ে তাদের মান বার করতে বলেছে। তো নিজে থেকে এটা করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে আমাদের এক দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তুমি নিজের ইচ্ছা মতো নিতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিতে পারো, বা 2x - 3 প্লাস এ, যেরকম আমরা প্রথমে করেছিলাম যে কোনো দুটো সংখ্যামালা নেবে। এখানে বলেছে দ্বিপদী, দ্বিপদী মানে কি পদ দুটো থাকবে দ্বিপদী, আর ত্রিপদী মানে 3টা পদ থাকবে, ওরকম সংখ্যা নিয়ে নেবে, নিয়ে তারপরে গুণ করে গুণের জায়গাতে যে কোনো এক্সের মান একটা ধরতে হবে, 1 ধরে নেবে বা 2 ধরে নেবে, বা ওয়াইয়ের মান 2 ধরে নেবে 1 ধরে নেবে, এটা তোমাদের বাড়ি হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে। তারপর চলো 2 এর অঙ্কগুলো করব। 2 এর অঙ্কটা কি বলেছে, 2 এর এক দাগের অঙ্কটা বলেছে x⁵ প্লাস 1 3 - x⁴ 4 প্লাস x³ প্লাস x⁶। এটা বলেছে ধারাবাহিক গুণ করতে, ভালো করে বুঝবে। ধারাবাহিক গুণ কথার অর্থ হচ্ছে কি এটাকে এটা দিয়ে আগে গুণ করব, মানে প্রথমকে দ্বিতীয়, 3টা যেহেতু পদ আছে, তাহলে 3টা রাশি আছে সংখ্যামালা আছে, তাহলে প্রথমকে দ্বিতীয় দ্বারা গুণ করে যেটা অ্যান্সার বেরোবে দুটোর, ওটাকে দিয়ে আবার তৃতীয়টাকে গুণ করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা প্রথম দাগের অঙ্কগুলো আগে করে নিই কত আসছে। আমরা ডাইরেক্ট প্রথম কিভাবে করব, এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে কত আসছে, এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে 3x⁵ আর 3 একে 3, আর এটাকে দ্বারা যদি গুণ করি তাহলে কত প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, x⁴ কত আসবে 9 আসবে, x⁴ 9, আর প্লাস মাইনাসে মাইনাস x⁴ এটা হয়ে গেল প্রথম দাগের আমাদের গুণ। দ্বিতীয় দাগে কি দেওয়া আছে, যেহেতু গুণ করতে বলেছে গুণ চিহ্নটা আমরা দিয়ে দিতে পারি। দ্বিতীয়টা কি বলেছে 4 প্লাস x³ প্লাস x⁶, এটা দেওয়া আছে। সেম একই রকম দেখো এখানে 4টা রাশি আছে, এখানে 3টা আছে, তার জন্য এটা দ্বারাই আমরা গুণটা করে নেব। হ্যাঁ, যদি গুণ করি তাহলে কত আসছে 3 4 12 আসছে, 12 x⁵, তারপরে প্লাস প্লাসে প্লাস আবার 12 আসছে, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 4 x⁴ 9, তারপর প্লাস মাইনাসে মাইনাস 4 x⁴। এটা হয়ে গেল প্রথম পদের সারা গুণ। তারপরে আছে প্লাস x³ দ্বারা গুণ, প্লাস x³ দ্বারা যদি গুণ করি তাহলে কত আসছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে প্লাস প্লাসে প্লাস 3x⁸, তারপর এটার সঙ্গে যদি গুণ করি তাহলে প্লাস 3x³, তারপরে প্লাস মাইনাসে মাইনাস x⁻11 আসছে, 12 আসছে, তাই না, x⁻12, তারপরে প্লাস মাইনাসে মাইনাস x⁻7, তারপরে কত প্লাস x⁶ দিয়ে গুণ করব, তাহলে প্লাস x⁶ দিয়ে গুণ করলে প্লাস কত হবে 3x⁻11, তাই না। তারপরে প্লাস প্লাসে প্লাস আবার হবে, তাহলে কত হয়ে যাচ্ছে 3x⁶, তারপরে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে x⁹ আছে, এখানে 6 আছে, তাহলে x⁻ কত হবে 15, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 6 আর 6 আর 4 কত হবে 10, তাহলে এটি আমাদের আসছে। এখান থেকে দেখো আমরা ক্যালকুলেট করব, কিভাবে ক্যালকুলেট করব, একই চলরাশি যুক্ত সংখ্যাগুলোকে দেখে নেব। হ্যাঁ, ঠিক আছে, একই চলরাশি, তাহলে এখানে কি আসছে দেখো, x⁻ কত আসছে 5, 15 আছে না,
তাহলে একদিক থেকে মানে বড় থেকে ছোটোর দিকে বসাবো। তাহলে এক্সের পাওয়ার কত আছে, 15 আছে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 15। 14 আছে, 14 নেই, 12 আছে, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 12। এই যে তারপরে 11 আছে প্লাস 3x 11, তারপরে 10 আছে, 10 আছে মাইনাস এক্স টু দি পাওয়ার 10, তারপর 9 আছে 9 4 এক্স টু দি পাওয়ার 9, 8 আছে প্লাস 3x 8, তারপর 7 আছে এক্স টু দি পাওয়ার 7 আছে, তারপর আছে প্লাস 3x এর স্কোয়ার আছে এই যে, তারপরে কি আছে প্লাস 12x টু দি পাওয়ার 5 এই যে, তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এই যে, তারপর প্লাস 3x টু দি পাওয়ার কিউব প্লাস এক্স টু দি পাওয়ার কিউব হয়ে গেল, তারপর লাস্টে এটা ধ্রুবক পদ আছে প্লাস 12, আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, কিছুই না, গুণ করলাম আমরা পরপর ঘাত হিসাবে বসালাম, মানে এটা বড় আছে এক্সের ঘাত বড়, পাওয়ারটা 15, তারপরে 12, তারপরে 10 11 10 9 এভাবে গুছিয়ে লিখে দিলাম। ঠিক আছে, তারপরটা চলো আমরা গুণ করি। তারপরটা কি বলেছে, তারপরটা বলেছে 2a কিউব মাইনাস 3b টু দি পাওয়ার 5 গুণিত 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5, তারপর 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চলো গুণ করি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে আগে গুণ করলে কত পাই, যদি গুণ করি তাহলে এখানে পাবো দেখো 2 দুনে কত হবে 4, a কিউব a টু দি পাওয়ার 6, তারপরে দেখো এটার সঙ্গে প্লাস মাইনাসে মাইনাস 3 দুনে কত হবে 6, তাহলে এখানে a কিউব আছে আর b টু দি পাওয়ার 5, তারপর এই দাগটা দিয়ে গুণ করবো, তারপর প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, 3 দুনে কত হবে 6 হবে, a কিউব b টু দি পাওয়ার 5 হয়ে গেল। তারপরে এটার সঙ্গে যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস 3 3 9, b5 আর b5 b টু দি পাওয়ার 10 হয়ে গেল, তাই তো, ইন্টু এখানে কত আসবে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এখানে একটা জিনিস মনে রাখো, দেখো মাইনাস 6a কিউব b5 প্লাস 6a কিউব b5, তাহলে এটা কেটে দেবো, তাহলে কি পড়ে থাকছে 4a6 মাইনাস 9b10, তাহলে এটা হচ্ছে ইন্টু দিয়ে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা গুণ করে আসি তাহলে কত আসবে, দেখো যদি গুণ করি তাহলে এখানে দেখো একটা তোমাদের আগে বলেছি কি যেটা সংখ্যা বা যার পদ সংখ্যা বেশি হবে তাকে ছোট পদ দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা দ্বারা গুণ করে নিচ্ছি এটিকে। ঠিক আছে, তাহলে প্লাস প্লাসে কত হয়ে যাবে প্লাস 4 দুনা 8, আর এখানে a6 আর a4, তাহলে a টু দি পাওয়ার 10 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 4 কত হবে 12, a টু দি পাওয়ার 8 আর এখানে b এর স্কোয়ার, তারপরে প্লাস প্লাসে প্লাস 4 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 4, এটা পেয়ে গেলাম। তারপরে এবার মাইনাস দিয়ে মাইনাস 9 b10 দিয়ে, তাহলে মাইনাস যদি 9 দুনো কত হচ্ছে 18, তাহলে মাইনাস 18 a কটা 4 আর b আগে থেকে দেওয়া আছে 10, তারপরে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 9 কত 27, a কটা আছে a দুটোই আছে আর b এখানে 10টা আর দুটো কত b টু দি পাওয়ার 12 হয়ে যাবে, b টু দি পাওয়ার 12 হয়ে যাবে। তারপরে প্লাস মাইনাসে মাইনাস 9 b এখানে 4টা এখানে 10টা, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার b টু দি পাওয়ার 14 হবে, b টু দি পাওয়ার 14, তাহলে এটি আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, কিছুই না, পরপর দেখে আমাদের গুণ করতে হবে। প্রসেসটা মনে রাখবে কি আমরা প্লাস মাইনাসটাকে যেন গুলিয়ে না যাই, আর কার পরে কার কোনটার সঙ্গে গুণ করছি প্লাস মাইনাসটা একটু স্থিরভাবে দেখবে। পাওয়ার যদি একই থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে গুণ করার সময়। আর একটা জিনিস মনে রাখবে, মেন কথা সাইনটা মনে রাখবে, সাইনটা কেমন হচ্ছে, তো একটা একটা করে একটু ধীর স্থিরভাবে করবে। ঠিক আছে,
তাহলে 3-এর দাগেরটা চলো। তিন দাগেরটা কি বলেছে, ax প্লাস by ইন্টু, যেহেতু গুণ করতে বলেছে একবার ইন্টুতে বসিয়েছে, হ্যাঁ, ax মাইনাস by ইন্টু a4 x4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তো চলো আমরা গুণটা করি। কাজ কি, আমাদের প্রথম দুটো পদকে গুণ করব। যদি প্রথম দুটো পদকে গুণ করি তাহলে এখানে এর সঙ্গে গুণ করব, তাহলে এ এর কি হয়ে যাবে স্কোয়ার, এক্স এর সঙ্গে গুণ করলে এক্সের স্কোয়ার, ঠিক আছে। তারপরে এটাকে মাইনাসের সঙ্গে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, এটাকে দ্বারা গুণ করছি, হ্যাঁ, তাহলে মাইনাসের সঙ্গে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, সেম হয়ে যাবে এ বি এক্স ওয়াই হয়ে গেল এটা দ্বারা। এবার এটা দ্বারা এই দুটোকে গুণ করবো, তাহলে দেখো প্লাস মাইনাসে আবার কী হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে এ বি এক্স ওয়াই, আর এটার সঙ্গে এটাকে গুণ করলে কত হবে, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। তারপরে গুণ চিহ্ন দিয়ে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো মাইনাস এ বি এক্স ওয়াই প্লাস এ বি এক্স ওয়াই, তাহলে এটা কেটে যাবে, কী থাকছে পরে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে কত আসবে, a4 x4 এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এটি আমাদের অ্যান্সার আসছে। এবার গুণ করব, কোনটা, ছোট রাশি দ্বারা বড় রাশিকে গুণ করবো। তাহলে এটা দ্বারা সবগুলোকে এবার গুণ করছি, কত পাবো দেখো, এখানে এ দুটো আছে, এখানে 4টা আছে, তা 6টা হবে, এক্স দুটো আছে, এক্স 4টা আছে, 6টা হবে, তাহলে এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল। পরেরটা যদি গুণ করি তাহলে কত হবে, প্লাস এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার, তাহলে হয়ে গেল এটাও। তারপরটা প্লাস প্লাসে প্লাস, এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা প্রথম রাশি দিয়ে গুণ করা হয়ে গেল। দ্বিতীয় রাশি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি আসবে দেখো, প্লাস মাইনাসে মাইনাস চলে আসবে, এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, বাস হয়ে গেল। তারপরটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে দেখো, এ স্কোয়ার বসে যাবে মাইনাস এ টু দি পাওয়ার 4 বি এখানে আছে আর এখানে দুটো আছে, তাহলে কত হবে বি টু দি পাওয়ার 4, তাই না। এক দুই তিন, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলাম, এবার এটা দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে কত মাইনাস আসছে, এখানে এ অলরেডি আছে স্কোয়ার হবে, হ্যাঁ, এখানে এর স্কোয়ার বি টু দি পাওয়ার 4 হলো, তারপরে কার সঙ্গে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্সের স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 আসছে, তাই তো, হ্যাঁ। তারপর লাস্টেরটা প্লাস মাইনাসে মাইনাস বি4 আর এখানে দুটো, তাহলে বি টু দি পাওয়ার 6 হয়ে যাবে, আর এখানে ওয়াই টু দি পাওয়ার কী হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে কাটাকাটিটা কী যাচ্ছে দেখো, এখানে প্লাস এ স্কোয়ার বি এটার সঙ্গে এটা মিলে আছে, কিন্তু এখানে প্লাস আছে এখানে মাইনাস, এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা মিলছে কিন্তু এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, এটা কেটে যাবে। তাহলে কী পড়ে থাকছে, এ টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6, এরপরে থাকছে বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6, এটাই আমাদের আনসার, ঠিক আছে। তাহলে 3 দাগেরটা হয়ে গেল। চলো 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে এ প্লাস বি প্লাস সি ইন্টু
এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এটা দেওয়া আছে। তাহলে গুণটা কিভাবে করব? তাহলে প্রথম দুটো রাশিকে আগে গুণ করব। তাহলে প্রথম দুটো রাশিকে যদি আমরা গুণ করি কি পাচ্ছি দেখো, এর সঙ্গে এটাকে গুণ করলে কি হবে, এ স্কোয়ার, তাই না? তাহলে এটার সঙ্গে আগে এ তিনটাকে গুণ করছি, তাহলে এ স্কোয়ার, তারপরে প্লাস মাইনাসে কী হবে মাইনাস, তাহলে এ বি প্লাস এ সি, এর কাজ শেষ। এবার কিসের, বি এর কাজ, বি দিয়ে তাহলে কী হবে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, তারপরে কী হবে প্লাস বি সি, বি এর কাজও শেষ, সি এর কাজ এবার। তাহলে সি এর সঙ্গে গুণ করলে কী হবে প্লাস এ সি, সি এর সঙ্গে কী হবে মাইনাস বি সি, আরেকটা কী হবে প্লাস সি স্কোয়ার। এটা গুণ করে পেলাম। এরপরে কি থাকছে, এ প্লাস বি মাইনাস সি। এখানে যদি আমি কাটাকাটি করতে যাই তাহলে কি কি কাটবে, এখানে এ বি প্লাস মাইনাসে কেটে গেল, ঠিক আছে, বি সি এটা কেটে গেল, এটি কাটবে। তাহলে কি পড়ে থাকছে দেখো, এ স্কোয়ার থাকছে এখানে এসি, আর এখানে একটা এসি, তাহলে প্লাস কী হবে টু এ সি, আর কি থাকবে, আর থাকছে মাইনাস বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার, এটা থাকছে। আর এরপরে কি থাকছে, এ প্লাস বি মাইনাস সি, এটি আমাদের সংখ্যা থাকছে। সেম একই রকম প্রসেস, দেখো এখানে বড় সংখ্যামালা বেশি আছে, তার জন্য এটা দ্বারা এটিকে গুণ করবো, তা আবার এটা দ্বারা এটিকে গুণ করবো, আবার এটা দ্বারা এটিকে গুণ করবো, ঠিক আছে। তা চলো গুণ যদি করি, একে এ স্কোয়ার দ্বারা, তাহলে এ টু দি পাওয়ার কিউব, তারপরে প্লাস টু এ স্কোয়ার সি, তারপরে মাইনাস এ বি স্কোয়ার, তারপরে প্লাস এ সি স্কোয়ার। তাহলে এ এর কাজ হয়ে গেল। এবার কিসের কাজ, বি এর কাজ। তাহলে বি এর সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসবে, প্লাস এ স্কোয়ার বি, তারপরে প্লাস টু এ বি সি, তারপরে এটা কি হয়ে যাবে মাইনাস বি টু দি পাওয়ার কিউব, তারপর এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কী হবে প্লাস বি সি স্কোয়ার হয়ে গেল। মাইনাস সি দিয়ে গুণ করছি, মাইনাস সি দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার সি মাইনাস টু এ সি স্কোয়ার, তারপরে কি আসবে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার সি, তার মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস সি কিউব। এবার দেখো এখানে কিছু যদি কাটার যায় তো কেটে দিতে হবে। কী কী কাটবে তার আগে আমরা লিখে নিচ্ছি কী কী বেঁচে থাকছে, এ কিউব, তারপরে মাইনাস বি কিউব, তারপরে মাইনাস সি কিউব। এ তিনটে তো কারোর সঙ্গে কাটবে না, বসিয়ে দিলাম। এবার এ বি সি কটা আছে দেখো, এ বি সি এখানে দুটো আছে, আর আছে কি এ বি সি নেই, তাহলে প্লাস এ বি সি বসে গেল। তারপরে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার কটা আছে, এ সি স্কোয়ার এখানে দুটো আছে, আর আছে কি এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার। তাহলে এখানে দেখো একটা আছে প্লাস, এখানে আছে দুটো মাইনাস, তাহলে একটা বেরিয়ে থাকছে, তাহলে মাইনাস এ সি স্কোয়ার বসে গেল, মাইনাস এ সি স্কোয়ার বসে গেল। এবার মাইনাস এ বি স্কোয়ার, তাহলে মাইনাস এ বি স্কোয়ার কোনো জায়গাতে আছে কি, মাইনাস এ বি স্কোয়ার নেই, তাহলে মাইনাস এ বি স্কোয়ার বসে গেল। প্লাস এ স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার সি, এটা এখানে দুটো আছে, আর আছে কি এই যেখানে আছে মাইনাস এ স্কোয়ার সি, তাহলে এটা থেকে একটা বাদ দিলে কী থাকবে, প্লাস একটাই পরে থাকবে এ স্কোয়ার সি হয়ে গেল। তারপরে এ স্কোয়ার বি, আর আছে কি কোথাও, আর নেই, তাহলে প্লাস এ স্কোয়ার বি হয়ে গেল, প্লাস সি স্কোয়ার বি, কোনটা বাকি আছে, সি স্কোয়ার বি, তাহলে সি স্কোয়ার বি, আর আছে কি এই যে এটা সি স্কোয়ার বি, আর কোথাও আছে কি, আর নেই, তাহলে সি স্কোয়ার বিও বসে যাবে, প্লাস আমি কি লিখেছি এখানে বি সি স্কোয়ার, ঠিক আছে। তারপরে বি স্কোয়ার সি, এটার সঙ্গে কারো মিল আছে নেই, তাহলে এটাও বসে যাবে বি স্কোয়ার সি। এটি হলো আমাদের অঙ্ক, কিছু না পরপর আমরা সোজাভাবে সাজালাম, ঠিক আছে। তারপরে চলো 5 দাগেরটা। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে 2p স্কোয়ার বাই
কিউ এর স্কোয়ার যোগ 5q এর স্কোয়ার বাই পি এর স্কোয়ার গুণিত 2p স্কোয়ার বাই কিউ এর স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি এর স্কোয়ার। তাহলে এই দুটোকে গুণ করতে হবে। কিভাবে গুণ করব? এটাকে যদি গুণ করি তাহলে দেখো সেম আগের মতো প্রসেসে করলেও হবে। আগের মতো প্রসেসে করলে কিভাবে করব দেখো, এটা দ্বারা এই দুটোকে আগে গুণ করে নিচ্ছি, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করলে 4 2 2 কত 4 আর পি স্কোয়ার আর পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, নিচে কত হবে কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার, তাহলে কিউ টু দি পাওয়ার 4 প্লাস প্লাসে প্লাস হয়ে গেল 5 2 কত 10 পি স্কোয়ার কিউ এর স্কোয়ার, তাই তো, নিচে পি স্কোয়ার কিউ এর স্কোয়ার। তাহলে এটার সঙ্গে কাজ হয়ে গেল, এবার এটার সঙ্গে গুণ করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে প্লাস মাইনাসে কত হবে মাইনাস 5 2 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, নিচে কত আসবে, নিচে আসবে পি স্কোয়ার আর কিউ এর স্কোয়ার, প্লাস মাইনাসে কত মাইনাস 5 5 কত হবে 25, 5 5 25 কিউ টু দি পাওয়ার 4, নিচে আসবে কিউ স্কোয়ার পি স্কোয়ার আর পি স্কোয়ার, তাহলে পি টু দি পাওয়ার 4। এটার সঙ্গে এটাকে গুণ করে তাহলে কত আসছে কিউ স্কোয়ার পি স্কোয়ার, তাহলে এটার সঙ্গে কিউ টু দি পাওয়ার 4 আর নিচে পি স্কোয়ার আর পি স্কোয়ারে, তাহলে পি টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে কিন্তু, তাহলে কি পড়ে থাকছে পি 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 25 কিউ টু দি পাওয়ার 4 বাই কত হয়ে যাবে পি টু দি পাওয়ার 4। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপর 6 দাগেরটা, চলো 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এটা করো। তাহলে এটাকে যদি আমরা গুণ করে সেম এর আগের প্রসেস যেভাবে করলাম, তাহলে এর আগের প্রসেসে কীভাবে করলাম সেম একই রকমভাবে আমরা গুণ করে নেব। হ্যাঁ, তাহলে গুণটা করছি এখানে এক্সের উপরে উপরে, তাহলে গুণ করলে কত হয়ে যাবে, এটার সঙ্গে দেখো এক্সের সঙ্গে এক্সকে যদি গুণ করতে যাই তাহলে এরকম করে লিখে নিচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে সুবিধা হবে, কারণ এটার সঙ্গে এটাকে একবার লিখবো, এটার সঙ্গে এটাকে লিখে দেবো, বাস হয়ে যাবে, তাই না। তাহলে দেখো এটার সঙ্গে উপরে উপরে গুণ করে নিই, এক্স স্কোয়ার কী আসবে ওয়াই স্কোয়ার, নিচে কী আসবে ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল। তা প্লাস প্লাসে প্লাস, তারপর এটা কী আসবে ওয়াই টু দি পাওয়ার 4, মানে এটার সঙ্গে এর দুটোকে গুণ করি, তাহলে ওয়াই টু দি পাওয়ার কী আসবে 4, নিচে কত আসবে জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 প্লাস, তারপরে এবার এটা দ্বারা গুণ করতে হবে, তাহলে এক্স এক্স কী হবে এক্স স্কোয়ার আর জেড এর স্কোয়ার, নিচে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস প্লাসে প্লাস, তাহলে এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই নিচে এক্স স্কোয়ার জেড এর স্কোয়ার, এটা হয়ে গেল ইন্টু জেড এর স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার প্লাস এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। তাহলে এবারে গুণ করলে কি আসবে, যদি আমরা গুণ করি এখানে একটা জিনিস মনে রাখবে কি, এখানে কিছু কাটাকাটি যাবে, এখানে এক্সের ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে কী পড়ে থাকছে এক্সের স্কোয়ার জেড এর স্কোয়ার, কারণ উপরে নিচে কাটাকাটি যাবে, এটা ভাগ, তাই না, তাহলে 1 থাকবে উপরে, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে 1 গুণ করলে ওই এক্স স্কোয়ারই থাকবে, এখানে কিছু কাটবে এখানে কিছু কাটবে না, তাহলে বসে যাবে ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4, এখানটায় কিছু কাটবে এখানে এক্স এক্স কাটবে, তাহলে কী পড়ে থাকবে
প্লাস জেড এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। এখানে কিছু কাটবে, জেড জেড কাটবে, তাহলে কি থাকবে ওয়াই এর স্কোয়ার আর জেড এর স্কোয়ার। তাহলে ইনটু কত আসবে জেড এর স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই এর স্কোয়ার। এবার এটার সঙ্গে দেখো গুণ যদি আমি স্টার্ট করি, তাহলে একটা জিনিস করছি আমরা কি, খুচরোভাবে যদি আমি করতে যাই, একটা কথা মনে রাখবো, আমি মানে এটার সঙ্গে 4টাকে গুণ করতে হবে, আবার এটার সঙ্গে এই 4টাকে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ না করে কাটাকাটি করার জন্য একবারে বসিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে ভাই? একবারে যদি কেউ করতে চাও একবারও গুণ করতে পারো। তাহলে দেখো এখানে যদি আমি একবারে গুণ করার প্রসেস হিসাবে আমি লিখে দিই, তাহলে সবচেয়ে বেটার হবে, একটু জায়গায় বেশি নেবে কিন্তু সবচেয়ে সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে দেখো এটার দ্বারা এই 4টাকে গুণ করব, তাহলে যার সঙ্গে গুণ করব তার সঙ্গে গুণ আকারে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। তাহলে এটার সঙ্গে গুণ হচ্ছে তো এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল। তারপর কি আছে সাইন প্লাস আছে, এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে বসিয়ে দিচ্ছি এক্স টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার এক্স এর স্কোয়ার হয়ে গেল প্লাস। তাহলে এখানে জেড এর স্কোয়ার বাই ওয়াই এর স্কোয়ার ইন্টু জেড এর স্কোয়ার বাই এক্স এর স্কোয়ার, এটা হয়ে গেল। তারপর এটার সঙ্গে প্লাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার গুণিত জেড স্কোয়ার এক্স স্কোয়ার, বাস হয়ে গেল। এটি হয়ে গেল এটার সঙ্গে। এবার এটার কাজ হচ্ছে সেম একই রকম প্রসেসে আমরা লিখে দেবো। তাহলে কি আসবে, কিন্তু এখানে এবার কি আসবে দেখো, এখানে এবার প্লাস মাইনাসে কি আসবে, প্লাস মাইনাসে এটার সঙ্গে এবার গুণ করছি, এটা কাজ হয়ে গেল। এবার প্লাস প্লাসে আবার প্লাস আসবে, প্লাস প্লাসে প্লাস আসবে। তাহলে এটার সঙ্গে গুণ করে নিই, কত আসবে কত আসছে, তাহলে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণিত প্লাস কি আছে সাইন আছে, তাহলে এখানে গুণ করবো ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 গুণিত এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার যোগ এক্স জেড এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার ইন্টু এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার জেড এর স্কোয়ার ইন্টু এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার। তাহলে দেখো এবার আমরা অঙ্কটা টুকা হয়ে গেছে, কিন্তু এবার দেখো আমরা এখানে জেড জেড এক্স এক্স কেটে, তাহলে এখানে কি পড়ে থাকছে 1 শুধু পড়ে থাকবে, কি পড়ে থাকবে 1। এখান থেকে দেখো কাটাকাটি গেলে এখান থেকে একটা জেড কমে যাবে, কিন্তু এখানে জেড স্কোয়ার আছে, এখানে জেড 4 আছে, তাহলে জেড টু দি পাওয়ার স্কোয়ার থাকবে। তাহলে উপরে কি থাকছে ওয়াই 4 আর নিচে এক্স স্কোয়ার জেড এর স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এর স্কোয়ার থাকছে। তারপরটাতে দেখো প্লাস বসে গেল, উপরে উপরে গুণ মানে কাটাকাটি যাবে না, উপরে উপরে গুণ করে জেড এর 4 আর নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এটাও কাটাকাটি যাবে না উপর নিচে, এখানে দেখো একটা জিনিস কাটাকাটি যাবে, কি কাটাকাটি যাবে, হ্যাঁ জেড স্কোয়ার আর এখানে জেড স্কোয়ার, তাহলে কি কাটবে 1 2 3 4, এখানে কোনটা বসিয়েছি আমরা, জেড আছে এখানে এক্স আছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে একটু ভুলে গেছে, এখানে এক্স এর স্কোয়ার হবে, তাহলে এখানে এক্স এর স্কোয়ার আর একটা কোথায় এক্স স্কোয়ার, এই যে এখানটাই হবে এক্স এর স্কোয়ার, হ্যাঁ এটা এক্স এর স্কোয়ার হবে। তাহলে এবার দেখো, তাহলে এখান থেকে এক্স এর স্কোয়ার কাটাকাটি যাবে না, উপরে কি আসবে ওয়াই এর স্কোয়ার জেড স্কোয়ার, নিচে কত আসবে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স আছে এখানে এক্স আছে, এক্স টু দি পাওয়ার কত আসবে 4 এক্স টু দি পাওয়ার 4। তারপরে প্লাস দিয়ে দেখো তারপরটা আমরা করব, এক্স টু দি পাওয়ার কত আসবে 4 আসবে, এক্স টু দি পাওয়ার 4 নিচে ওয়াই স্কোয়ার জেড এর স্কোয়ার হয়ে গেল।
তারপরেরটাতে দেখো এখানে কি আসবে, x4, এখানে x আছে আর y আছে, তাহলে এখানে x কটা, এখানে y স্কোয়ার, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে জেড টু দি পাওয়ার 4 হয়ে গেল। তারপরেরটাতে দেখো আমরা এখানে কাটাকাটি যাবে, কোনে কোনে যাবে না, তাহলে উপরে উপরে গুণ এক্স স্কোয়ার জেড স্কোয়ার, নিচে কত আসবে ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে এটা 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 কাটলে এটা 1 চলে আসবে। তাহলে গুছিয়ে যদি আমরা লিখতে যাই তাহলে কি আসবে, গুছিয়ে যদি আমরা লিখি 2, 1 আর 1 কত 2 চলে আসছে, প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার জেড এর স্কোয়ার, প্লাস কি আসবে জেড এর 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার জেড এর স্কোয়ার নেক্সট টু দি পাওয়ার 4, তারপরে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড এর স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে কি হবে জেড টু দি পাওয়ার 4, প্লাস এক্স স্কোয়ার জেড এর স্কোয়ার, তারপর নিচে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, এটা একটু অঙ্ক বড় হচ্ছে, কিন্তু পরপর যদি অঙ্কটা করি খুব সহজ অঙ্কটা। 3 দাগের অঙ্কগুলো কি আছে, চলো 3-এর 1 দাগের অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা দেওয়া আছে, প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার, এটা একটা দেওয়া আছে। তো অঙ্কটা কীভাবে করব দেখো, আমরা যদি গুণ করতে যাই তবুও হবে, নাহলে ফর্মুলাতে ফেলও হবে, কারণ আমরা এখন ঘনকের ফর্মুলা জানি না, তাই তো। তাহলে গুণ আকারে আমরা নিয়ে আসি, তাহলে গুণ আকারে যদি নিয়ে আসতে যাই তাহলে আমাদের কি যেভাবে গুণ করি ওভাবে গুণ করতে হবে, কারণ এটা একটা ঘনকের ফর্মুলা। তো ঘনকের ফর্মুলা মানে কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব, এটা মাইনাসে আসে, ওটার জন্য এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। কিন্তু এখন তো আমরা জানি না এটা, তো আমরা কীভাবে গুণের প্রসেসে নিয়ে আসবো, তাহলে এক্স দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করে নিই, কত আসবে এক্স কিউব, তারপরে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তারপরে প্লাস এক্স ওয়াই এর স্কোয়ার। এর ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে দেখো, ওয়াই দিয়ে গুণ করলে আসবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস প্লাস ওয়াই এর কিউব, সেম একই রকম এখানেও করে নেব। তাহলে কি আসবে এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে আসছে প্লাস এক্স ওয়াই এর স্কোয়ার। এবার মাইনাস ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তারপরে মাইনাস এক্স ওয়াই এর স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে কাটাকাটি যাবে, দেখো এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, কি পড়ে থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই যে তোমাদের আগে বলেছিলাম এটা কিউবের ফর্মুলা আসবে, ঠিক আছে। দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব চলে আসলো, সেম একই রকম এখানেও আসবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, তাহলে কি পড়ে থাকছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। যেহেতু আমরা এখন জানি না, ঘনক আসেনি, তার জন্য এরকম, ঠিক আছে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস প্লাসে কী আসবে প্লাস এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানেও দেখো কাটাকাটি যদি আমরা করতে যাই, সরল যদি এভাবে রেখে দিই তবুও হবে, যদি কাটাকাটি করতে যাই তাহলে দেখো কত কাটবে, এক্সের সঙ্গে এটা কী হয়ে যাবে ওয়াই ওয়াই কেটে যাবে, আর এখানে কি থাকবে এক্স কিউব আর এক্স কিউব, কটা এক্স কিউব হচ্ছে তাহলে দুটো হয়ে যাচ্ছে, টু এক্সের কিউব, টু এক্সের কিউব, ঠিক আছে। বা এই আকারে কেউ যদি রাখতে চাও তবুও রাখা যাবে, এই আকারে রাখলেও রাখা যাবে, আমরা একবারে সরল ভেঙে করে নিলাম, ঠিক আছে। তারপরটা চলো, তারপরটা কি বলেছে আমরা এখানটায় করে নিচ্ছি। বি দাগেরটা 2 দাগেরটা কি বলেছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা গুণ করব, কিভাবে গুণ করব, এটার সঙ্গে এটাকে, তাহলে কত হবে এ স্কোয়ার
বি স্কোয়ার, এটার সঙ্গে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, এটার সঙ্গে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে কত আসবে দেখো, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার যদি কাটাকাটি করতে যায় এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাস কেটে আবার কত আসছে, জিরো চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 3-এর 2 দাগের অঙ্কটা, সরলগুলো। তারপর 4 দাগের অঙ্কগুলো কি বলেছে, 4 দাগের অঙ্কটা বলেছে এক্স এর মান বলে দিয়েছে, এক্স এর মান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আরেকটা কী বলেছে, বি এর মান বলে দিয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড এর স্কোয়ার। আরেকটা কী বলেছে, সি এর মান জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মান। তাহলে এখানকার জায়গাতে এবার তোমাকে কী মান বার করতে বলেছে, দেখো তোমাদের মান চেয়েছে এক্স মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই মাইনাস জেড বি প্লাস জেড মাইনাস এক্স সি, এই তিনটা দেওয়া আছে। এই তিনটার মান তাহলে যদি আমরা বসাতে যাই এখন কি হবে, এই তিনটার মান বসাচ্ছি, তাহলে মানটা বসালে কি আসবে দেখো, এ এর মান বি এর মান আর সি এর মান। তাহলে আমরা যদি মান বসাই তাহলে এক্স মাইনাস ওয়াই থেকে গেল, এ এর মান তাহলে কী পাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এ এর মানটা বসিয়ে দিলাম। সেম একই রকম ওয়াই মাইনাস জেড ছিল, বি এর মানটা বসিয়ে দিই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেডের স্কোয়ার, এটাও বসে গেল। তারপরে প্লাস জেড মাইনাস এক্স সি এর সঙ্গে, তাহলে কত হবে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এবার যদি আমরা গুণ করি তাহলে কত মান আসবে, যদি গুণ করে নিই তাহলে গুণ করলে আসবে এক্স স্কোয়ার, এর সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসছে, আচ্ছা আমরা গুণটা করে নিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটাকে গুণ করি কত আসবে এক্স কিউব, তাই না। তারপরে এটার সঙ্গে কত হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, তারপরে কি হবে প্লাস এক্স ওয়াই এর স্কোয়ার, আবার মাইনাস ওয়াইয়ের সঙ্গে গুণ করলে কত আসবে, মাইনাস ওয়াইয়ের সঙ্গে গুণ করলে আসছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তারপরে মাইনাস এক্স ওয়াই এর স্কোয়ার, তারপরে মাইনাস ওয়াই কিউব, এটা একটা আসছে, তাই না। সেম একই রকম এদের ক্ষেত্রেও কি আসবে ওয়াই কিউব মাইনাস প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড, তারপরে প্লাস ওয়াই জেডের স্কোয়ার, মাইনাস জেড দিয়ে তাহলে গুণ করছি, মাইনাস জেড দিয়ে গুণ করলে কত আসবে মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড, তারপরে মাইনাস ওয়াই জেডের স্কোয়ার, তারপরে মাইনাস জেডের কিউব, তারপরে প্লাস বসে গেল। এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসবে আবার জেডের কিউব প্লাস জেডের কিউব প্লাস কি আসবে এক্স জেডের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড, তারপরে মাইনাস এক্স জেডের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড আর মাইনাস এক্সের কিউব। তাহলে কী কাটছে এখানে দেখো, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, কী পড়ে থাকছে এক্স কিউব প্লাস ওয়াইয়ের কিউব প্লাস এখানে কি কাটবে, এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, তাহলে কি পড়ে থাকবে এখানে ওয়াইয়ের কিউব মাইনাস জেডের কিউব প্লাস এখানে কাটবে এটার সঙ্গে এটা 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 কেটে আছে, কী পড়ে থাকছে জেডের কিউব মাইনাস এক্সের কিউব। তাহলে দেখো এটা সাইনটাকে তুলে আমরা যদি মানটা বসাই তাহলে কত আসবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে প্লাস প্লাসে প্লাস ওয়াই কিউব প্লাস প্লাসে প্লাস, আচ্ছা এখানে মাইনাস আছে মনে রাখবে, এখানে এক্স এখানে মাইনাস ওয়াই কিউব, তাহলে মাইনাস আছে, তাহলে এখানেও কী হবে মাইনাস হবে ওয়াই কিউব, তার প্লাস মাইনাসে মাইনাস জেডের কিউব, প্লাস প্লাসে প্লাস জেডের কিউব আর প্লাস মাইনাসে মাইনাস এক্সের কিউব, তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাসে কেটে কী আসবে অ্যান্সারটা আমাদের 0 আসছে।
ঠিক আছে, তাহলে 4-এর 1 দাগেরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট 4-এর 2 দাগেরটা চলো। চারের 2 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এ সমান বলে দিয়েছে এল এম প্লাস এম ওয়াই প্লাস এন, বি সমান কি বলেছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, সি সমান কি বলেছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম। এটা যদি হয় তাহলে আমাদের মান বার করতে বলেছে কার, এ সমান এম প্লাস এন প্লাস বি এন প্লাস এল প্লাস সি এল প্লাস এম, এদের সঙ্গে গুণ করতে বলেছে। তাহলে আমরা এর জায়গাতে এই মানটা বসাবো, বি এর জায়গাতে এই মানটা বসাবো, সি এর জায়গাতে এই মানটা বসাবো, তাহলে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা গুণটা করে নিই। তাহলে এর জায়গাতে কি বসাবো, এল এম প্লাস এম ওয়াই প্লাস এন, তাহলে আর কি পড়ে আছে এম প্লাস এন, প্লাস বি এর জায়গাতে কি পড়ে আছে, বি এর জায়গাতে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, এর সঙ্গে এন প্লাস এল। তারপরে কি আছে, সি এর জায়গাতে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, এর সঙ্গে এল প্লাস এম, এটা গুণ করতে হবে। তাহলে এটা যদি গুণ করতে হয় তাহলে চলো আমরা গুণটা মানটা বার করি। তাহলে কি আসবে গুণ করলে, এম এর সঙ্গে এটিকে যদি গুণ করি তাহলে কি কি আসছে, এম এর সঙ্গে এগুলোকে যদি গুণ করি এক একটা এম, তাহলে কত আসছে এল এম স্কোয়ার, এরকমই তো আসছে, এল এক্স এম আছে না, আচ্ছা এখানে এক্স আছে, সরি এখানে এল এক্স এম ওয়াই প্লাস এন, তার এল এক্স হবে এটা, হ্যাঁ এল এক্স এম এক্স এন ওয়াই প্লাস এল এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এন, হ্যাঁ ঠিক আছে, এখানে এল এক্স হবে। হ্যাঁ, তাহলে এটা যদি গুণ করি প্রথমে তাহলে কি আসবে এম এল এক্স, তাই না, বা এল এম এক্স আসতে পারে। তাহলে যেটা সংখ্যাটা প্রথমে আসছে ওটাকে রেখে দিচ্ছি এল এম এক্স, এটি তো। তারপরে এটার সঙ্গে গুণ করলে কত আসবে এম স্কোয়ার ওয়াই, তারপরে এম এন হয়ে গেল এম এন, তারপরে এন দিয়ে এবার গুণ করছি, তাহলে এন দিয়ে গুণ করলে কত আসবে এল এন এক্স, তারপরে প্লাস এম এন ওয়াই, তারপরে প্লাস এন এর স্কোয়ার। তাহলে এটা একটা হলো, তাহলে প্রথম গুণটা হয়ে গেল আমাদের কমপ্লিট। দ্বিতীয় গুণটা কি বলেছে, দ্বিতীয় গুণটাও করি। তাহলে দ্বিতীয় গুণটা এন এর সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসছে দেখো, এন দিয়ে যদি গুণ করি তাহলে এম এন এক্স, তারপরে প্লাস এন স্কোয়ার ওয়াই, তারপরে প্লাস এল এন, তারপরে এল দিয়ে গুণ করবো, তাহলে এল দিয়ে যদি গুণ করি এম এল এম এক্স, এল এম এক্স, তারপরে এটার সঙ্গে প্লাস হয়ে যাবে, এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসছে এল এন ওয়াই, তারপরে এল এর স্কোয়ার হয়ে গেল। তারপরে দেখো প্লাস এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসবে এল এন এক্স, এল এন এক্স প্লাস এল এন এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই, তারপরে প্লাস এল এম, এম এর সঙ্গে গুণ করলে কত আসবে প্লাস এম এন এক্স প্লাস এল এম ওয়াই প্লাস এম স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এবার আমরা সাইনটাকে তুলে দেব, সাইন যদি তুলে দিই তাহলে কি আসবে, সাইনগুলো যদি তুলে দিই তাহলে কত আসবে এল এম এক্স, এল এম এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই প্লাস এম এন প্লাস এল এন এক্স প্লাস এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার, তারপরে প্লাস দিয়ে এম এন এক্স
প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল বা এল এন প্লাস এম এল এম এক্স প্লাস এল এন ওয়াই প্লাস এল স্কোয়ার, আর কি আছে প্লাস এল এন এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এল এম প্লাস এম এন এক্স প্লাস এল এম ওয়াই প্লাস এম কিউ। এখানে একটা জিনিস মনে রাখো, একটু অঙ্কটা অগুছালো আছে, তো গুছাতে হবে অঙ্কটা। কীভাবে গুছাবো, কি যেগুলো সংখ্যা আছে কি ওয়াইওয়ালা যুক্ত সংখ্যাগুলোকে আমরা একদিকে টেনে নিচ্ছি, তাহলে এখান থেকে কী হবে এম স্কোয়ার ওয়াই একটা পেয়ে গেলাম, আর কি পাবো এম এন ওয়াই, তাহলে এই যে এম প্লাস এম এন ওয়াইকে টানলাম, আর কি পাবো প্লাস এন স্কোয়ার ওয়াই পাবো, পেয়ে গেলাম। তারপরে প্লাস আর কাকে পাবো এন এল ওয়াই, এই যে এল এন ওয়াই এন ওয়াই, তারপর এল স্কোয়ার ওয়াই, আর কে আছে ওয়াইওয়ালা এল এম ওয়াই, এল এম ওয়াই প্লাস এল এম ওয়াই। বাকিটি কী কী আছে দেখো, এখানে এল এম এক্স কটা আছে, এল এম এক্স একটা আর এল এম এক্স একটা, তাহলে দুটো হয়ে যাচ্ছে তাই না, তাহলে প্লাস টু এল এম এক্স, তারপরে আবার দুটো করে কি আছে এম এন এক্স আছে, দেখো এম এন এক্স এখানে একটা এম এন এক্স প্লাস টু এম এন এক্স, তারপরে প্লাস এল এন এক্স কটা আছে এল এন এক্স এখানে একটা, আর একটা হচ্ছে আচ্ছা এখানে একটা আছে এল এন এক্স, তাহলে টু এল এন এক্স এটা হয়ে গেল। তারপরে কি কি পড়ে আছে স্কোয়ারওয়ালাগুলোকে আমরা লিখে দিব, তাহলে এন স্কোয়ার থাকছে এখান থেকে এল স্কোয়ার থাকছে, আর এখান থেকে এম স্কোয়ার থাকছে, তাহলে এটিকে আলাদাভাবে লিখে দিলাম। এখান থেকে কমন টানবো, দেখো এই চারটা থেকে এক দুই তিন চার পাঁচ ছটা থেকে কমন টানা যাবে, কী কমন টানা যাবে, আমরা যদি কমন টানি তাহলে এরকম করে করা যাবে কি ওয়াইটাকে কমন টেনে নিলাম, তাহলে কি পড়ে থাকছে এম স্কোয়ার ওয়াই, আচ্ছা ওয়াইটা এম স্কোয়ার থাকছে, তাহলে এখান থেকে কি থাকবে এখান থেকে থাকছে, সেই গুছিয়ে যদি লিখি তাহলে এখান থেকে থাকলে এন স্কোয়ার, এখান থেকে এল স্কোয়ার, এর তিনটা থেকে আমরা ওয়াই টেনে নিলাম, তারপরে কি আছে এম এম এন, তারপরে এখান থেকে ওয়াই তাহলে এল এন, আরেকটা কি থাকবে এম বা এল এম, ওয়াইটাকে কমন টাকলে এইটির থেকে আমরা ওয়াই কমন টানলাম, তাহলে এম স্কোয়ার এখান থেকে এন স্কোয়ার এখান থেকে এল স্কোয়ার, তাহলে এখান থেকে ওয়াই টেনেছি এম এন থাকছে, এখান থেকে ওয়াই টেনে নিয়েছি তাহলে এল এন থাকছে, আর এখান থেকে ওয়াই টেনেছি এল এম থাকছে, ঠিক আছে। এখান থেকে দুই কমন টেনেছি টু এক্স কমন, এখানেও এক্স যাবে এখানেও এক্স এখানে, তাহলে প্লাস টু এক্স কমন টেনে নিচ্ছি, তাহলে কী থাকবে এল এম থাকছে এল এম থাকবে, এখান থেকে কী থাকবে টু এক্স যেতে প্লাস এম এন প্লাস এম এন প্লাস এখান থেকে টু এক্স যেতে এল এন, তাহলে এটা হয়ে গেল, আর প্লাস যা আছে তা বসে গেল, তাহলে কী আছে এন স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার আর এল স্কোয়ার, বাস এটি অঙ্ক হলো। ঠিক আছে, তাহলে আমাদের 4.1 সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেল। চলো পরেগুলো কোষে দেখি 4.2 পরের রাতে নিয়ে আসবো আমরা।